3টা গান বানানো হয়েছে, কিন্তু আর রিলিজ করব না। পোর্সেলিনা তাহসানের প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে, তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না। ঠিক এভাবেই বলেছিলেন গায়ক তাহসান খান সেপ্টেম্বরের 4র্থ সপ্তাহে গণমাধ্যমকে দেওয়া তার জীবনের শেষ সাক্ষাৎকারে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন এই সাক্ষাৎকারই তার ক্যারিয়ারের শেষ মিডিয়া কথোপকথন। আর সামনে তিনি কেবল নিজের মতো বাঁচতে চান, দূরে থাকতে চান প্রচারণা ও আলোচনার বৃত্ত থেকে। গতকাল 18 অক্টোবর ছিল তাহসানের জন্মদিন। প্রতিশ্রুতি অনুযায়ী ঠিক এই দিনেই প্রকাশিত হলো তার সঙ্গীত জীবনের শেষ গান প্রাকৃতিক। বেলা 3টায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোর্সেলিনা সিরামিক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মেও শ্রোতারা শুনতে পাচ্ছেন তার জীবনের শেষ সুর। 2003 সালে ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম উৎসবের পর এই প্রথম শোনা গিয়েছিল প্রাকৃতিক। তখন গানটির কণ্ঠে ছিল জন কবির ও তাহসান খান। দীর্ঘ 22 বছর পর সেই গানই ফিরেছে নতুন সঙ্গীতায়োজনে। এবার এককভাবে গেয়েছেন তাহসান। কথায় ও সুরে কোনো পরিবর্তন না এনে যোগ হয়েছে আধুনিক সাউন্ড ডিজাইন ও সময় উপযোগী যন্ত্রসঙ্গীত। পোর্সেলিনার ব্যানারে এটি প্রকাশিত হয়েছে পোর্সেলিনা তাহসান প্লেলিস্টের শেষ গান হিসেবে। এই প্রকল্পে তাহসানের পুরনো গানগুলো নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল। পোর্সেলিনা সিরামিক্সের কর্মকর্তা নাহিয়ান বিন মাহবুব বলেন, তাহসান ভাই বলেছেন এটি তার জীবনের শেষ গান, তার জীবনের শেষ সুর আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হওয়া আমাদের জন্য এক গর্বের বিষয়। দীর্ঘ 2 দশকের সঙ্গীত যাত্রার পর প্রাকৃতিক যেন শুধু একটি গান নয়, এক প্রজন্মের আবেগের সমাপ্তি।